হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবানের প্রসাদ কেন গ্রহণ করব, এই ভগবানের প্রসাদ গ্রহণ করলে আমরা কি লাভ পাবো বা কি উপকারিতা পাবো, আর গ্রহণ না করলে আমাদের কি ক্ষতি, আজকে এই সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব। তা খুব সুন্দর ক্লাসটি আলোচনা হবে। যে সমস্ত ভক্তবৃন্দরা আমার ইউটিউব থেকে ক্লাসগুলি শুনবেন তারা স্কিপ না করে পুরো ভিডিওটি শুনবেন। খুব সুন্দর আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন যে প্রসাদের মহিমা কী। না, প্রসাদ আমাদের গ্রহণের সব থেকে বড় বিষয় হলো আমাদের ভগবানের কৃপা। না, ভগবানের কৃপা যদি আমরা খুব দ্রুত লাভ করতে চাই তাহলে আমাদের ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদের মধ্যে কৃপা রয়েছে। আর আমরা ভগবানের প্রসাদ কিভাবে গ্রহণ করব? না, ভগবানের প্রসাদ গ্রহণ করতে গেলে আমাদের প্রথমত ভগবানকে ভোগ অর্পণ করতে হবে, ভোগ লাগাতে হবে। তো আমরা ভোগ লাগাতে পারছি না কেন? না, আমরা আমিষ গ্রহণ করছি। আমিষ গ্রহণ করলে তো ভগবানকে ভোগ লাগানো যায় না। তাহলে ভোগ লাগাতে গেলে আমিষ ত্যাগ করতে হবে, আর প্রসাদ গ্রহণ করতে গেলেও আপনাকে আমিষ ত্যাগ করতে হবে। কেন? না, আমিষ তো কোনো কিছু ভগবানকে ভোগ লাগানো যায় না। তাই আমিষ ত্যাগ করে নিরামিষ ভোজিতে এসে ভগবানের প্রকৃতি সূচি শুদ্ধতা, এই পৃথিবীতে অনেক অনেক দুধি দগ্ন জাতীয় কত রকম খাদ্যদ্রব্য রয়েছে, সেগুলোকে খুব সুন্দরভাবে রান্না করে রন্ধন করে ভগবানকে 5টা 10টা পদ বানিয়ে ভোগ লাগানো যায়, তারপর সেগুলো গ্রহণ করা যায়। কিন্তু আমরা পারছি না কেন? না, আমরা আমিষ গ্রহণ করছি। আর ভগবানের প্রসাদ গ্রহণ করার সব থেকে বড় উপকারিতা হলো আমাদের সব থেকে বড় পাপ থেকে মুক্ত হওয়া। তাহলে প্রসাদ গ্রহণ করে পাপ থেকে মুক্ত হওয়া কি? না, আমরা আমিষ গ্রহণ করছি। আর আমিষ হচ্ছে এই বর্তমান কলিযুগে সব থেকে 100%-এর মধ্যে 70% বড় পাহাড়ের রূপী, মানে বড় পাহাড় রূপী আমাদের শরীরে পাপ আসছে। সেটা শুধু অনলি খাবারের থেকে। তাহলে খাবার থেকে কিভাবে পাপ আসছে? না, আমরা অন্য জীবকে হত্যা করছি, মানে জীবের প্রতি অহিংসা বাণী প্রচার করছি আমরা। তো আমরা অন্য জীবকে হত্যা করে তার শরীর থেকে তার সমস্ত হৃৎপিণ্ড থেকে শুরু করে কিডনি, লাংস সমস্ত প্রকার সেগুলোকে তার কাছ থেকে ছিনিয়ে বের করে নিয়ে অসুরের মতো সেগুলোকে আমরা রান্না বান্না করে ভক্ষণ করছি। তাই এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ, জীবকে হত্যা করা এবং তার শরীরে মাংস বা মাংসকে ভক্ষণ করা। তো এইটা হচ্ছে বর্তমান কলিযুগের সব থেকে বড় পাপ। তাহলে এই পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন যদি প্রসাদ গ্রহণ করেন। আর প্রসাদে তো এইসব লাগানো যাবে না। ভগবান তো বলে দিয়েছে যখন আপনি ভক্ত হবেন তখন আপনি জানতে পারবেন ভগবান কোনগুলো কোনগুলো গ্রহণ করে আর কোনগুলো কোনগুলো করে না। তাই প্রসাদ গ্রহণ করলে আপনি সব থেকে বড় পাপ থেকে মুক্ত হতে পারছেন। 2 নম্বর, ভগবানের কৃপা লাভ করতে পারছেন, খুব সুন্দর প্রসাদ পেতে পারছেন। এবং সেই সুন্দর প্রসাদ গ্রহণ করলে আপনি শারীরিক, মানসিক সমস্ত চিন্তাধারা থেকে আপনি সুস্থ থাকবেন। বড় বড় রোগা আক্রান্ত করতে পারবেন আপনার শরীরকে, স্ট্রং সবল থাকবে। হ্যাঁ, এখনকার বর্তমান মানুষের শুধু রোগা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। কেন? না, শুধু একটাই ফল্ট, অনলি খাবার। আজকে এত নারী ধর্ষণ হচ্ছে এই পৃথিবীতে কেন? শুধু একটাই ফল্ট, খাবার। তারা উত্তেজিত খাবার খাচ্ছে, তারপর সেগুলো তাদের শরীরে বাজে উত্তেজনা করছে, তারপর তারা সেগুলোকে সামালতে পারছে না, তখন তারা অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করছে না। যারা নিরামিষ ভোজী, সেই নিরামিষ খাওয়াটাও পাপ। ভগবান বলছে নিরামিষ খেলেও পাপ না। নিরামিষের মধ্যে উদ্ভিদ হত্যা করছে, শাক সবজি। তো শাকটা হচ্ছে একটা উদ্ভিদ, তারও মধ্যে আত্মা রয়েছে, প্রাণ রয়েছে, তাকে হত্যা করাও পাপ। বোঝা গেল? তাহলে ভগবান বলছে তুমি আমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও। তাহলে ওইটুকু যেটুকু উদ্ভিদের মধ্যে পাপ রয়েছে সেটা আমি গ্রহণ করে নেব, আর আপনারা পুরোপুরিভাবে পাপ মুক্ত হন। হ্যাঁ, তাহলে আপনারা পুরোপুরিভাবে পাপ মুক্ত যতক্ষণ না হতে পারছেন ততক্ষণ ভাগবত ধামে যাওয়ার আপনাদের কোনো রাস্তা থাকছে না। তা আমাদের সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হতে হবে। যেদিন সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হব সেদিন আমরা
অনায়াসে হাসতে হাসতে ভাগ্যধাম যেতে পারবো। আর আমরা আজকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হই নাই বলেই আজকে আমাদের এত এই পৃথিবীতে অনাচার দুনাচার, মানে কত রকম বাজে কুকর্মতে লিপ্ত হই। শুধু কি, শুধু খাবার, হ্যাঁ, বড় বড় রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। তো প্রসাদ আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। প্রসাদের মধ্যে সব থেকে বড় আমাদের সব থেকে মানসিক চিন্তা, হ্যাঁ, তারপরে শারীরিক স্বাস্থ্যতা, পাপ, এরকম অনেক দিক থেকে আমরা ভগবানের কৃপাতে বেঁচে যাচ্ছি বা রক্ষা পাচ্ছি আমরা এই প্রসাদ গ্রহণ করাতে। আর ভগবানের প্রসাদ গ্রহণ খুব সুন্দর সুস্বাদ হয়। হ্যাঁ, আপনারা আমিষ খেয়ে মানে যতটা আপনারা কষ্টকর অসুস্থ বোধ করছেন প্রসাদ খেয়ে, তার থেকে আনন্দ উপভোগ করবেন, অসুস্থ বোধ করবেন না। হ্যাঁ, মায়াপুরে দেখেছি অনেক প্রসাদ গ্রহণ করার পরেও কত কত ভক্তরা খুব আনন্দ সারে উন্মাত্রা হয়ে নৃত্য গীত কীর্তন করছে। তা আপনারাও প্রসাদ গ্রহণ করুন। তা প্রসাদ অবশ্যই আমাদের ভগবানের কৃপা লাভের জন্য খুব দ্রুত প্রয়োজন। তাহলে আপনারা সবাই ভক্ত হয়ে যান আর ভগবানকে সুন্দর সুন্দর ভোগ লাগিয়ে প্রসাদ পান। হরে কৃষ্ণ।